আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শোভন আলী সৌদি আরব থেকে আজকে আপনাদের মাঝে আসলাম। প্রথমে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দর্শক, আজকে আপনাদের মাঝে শেয়ার করবো সৌদি আরবের কোন বিষয়ে আসলে সুযোগ সুবিধা বেশি পাবেন, কোম্পানি ভিসায় নাকি মালিকানা ভিসায়। এই বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। তো 2024 সালে যারা সৌদি আরবে আসছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেজন্য আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন এবং দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন এবং মতামত জানানোর জন্য কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধু বান্ধব পায়। এবং আরেকটা জিনিস দর্শক, যারা আজকে আমাদের চ্যানেলে যারা নতুন, যারা আমাদের চ্যানেলের ভিডিও আজকে প্রথম দেখতেছেন, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অল করে রাখবেন যাতে এই পরবর্তীতে ভিডিও আপনারা পান এবং অন্যান্য বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারা পায় এবং তারা উপকৃত হয়। তো দর্শক, কথা না বেড়ে চলুন মূল ভিডিওতে যাই। দর্শক, আজকের ভিডিওর মূল বিষয়টা কি, আপনি কোন ভিসা আসলে সুবিধা পাবেন, কোম্পানি ভিসা নাকি মালিকানা ভিসা, যেটা বলা হয় কফিল ভিসা। তো দর্শকের মধ্যে আমি আপনাদের বলবো, প্রথমে মালিকানা ভিসা, যেটা কফিল ভিসা বলা হয়। কফিল ভিসা বলতে কি বোঝায়, যে কোনো সৌদি আরবের একটা নাগরিক আপনার ভিসা দিবে, তার নামে আসবে, সে আপনাকে সে আপনার স্পন্সার, মানে সকল দায়িত্ব সে সে আপনাকে ভিসা দিবে এবং তার আওতায় আপনি আসবেন, সে আপনার মালিক। এই মালিকানা ভিসার মধ্যে আবার কয়েকটা ভিসা আছে, আমেল আইডি, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, সাওয়াকাস, এইসব ভিসায় আসে। তো এর মধ্যে আবার পার্থক্য আছে মালিকানা ভিসায়, সেটা হচ্ছে আমেল আইডি ভিসায় যদি আপনি আসেন, মালিকানা ভিসায় এসেও আপনি মালিকানা চেঞ্জ করে আবার আপনি কোম্পানিতেও কফালা হয়ে কোম্পানিতেও কাজ করতে পারবেন। মালিকানা ভিসার এই সুবিধা, মানে আমেল আইডি ভিসার এই সুবিধা। তবে অসুবিধাটা কি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি হয়তো নতুন, কাজ জানেন না, কাম জানেন না, আপনি সৌদি আরবে এই কপিল ভিসায় আপনি আসলে সুবিধা খুব একটা পাবেন না। যদি হাউস ড্রাইভার ভিসা আসেন তাহলে শুধু গাড়ি চালাতে পারবেন, বেতন আপনি 1000-1200 পেতে পারেন। যদি আপনার অভিজ্ঞতা বেশি থাকে তাহলে আরও পেতে পারেন। যদি আপনি কাজ না জানেন, নতুন, তাহলে আপনারা কপিল বা মালিকানা ভিসায় আসবেন না। এই কপিল বা মালিকানা ভিসা যেটা বোঝায়, আমরা যেটা বাংলাদেশের লোকজন যেটা বুঝে থাকি, জানে থাকি, যেটাকে বলে যে ফ্রি ভিসা। এই ফ্রি ভিসাকেই বলা হয় কপিল বা মালিকানা ভিসা। কারণ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই সৌদি আরবে, সবই মালিকানা ভিসা। কোম্পানি, ওটাও কোম্পানি মালিক, আর এটা ফ্রি ভিসা, এটা হচ্ছে কপিল মালিক। কপিল বলতে যেটা সৌদির নাগরিক বোঝায়, যেটা আপনার গেরস্ত, আপনি কোনো জায়গায় কাম করলে যার যার কাম করবেন, যে আপনি মালিক, তাকে বলে কপিল। ঠিক আছে, কপিল আপনার সম্পূর্ণ দায়িত্ব থাকবে। তো অসুবিধাটা হচ্ছে, আপনি সৌদি আরবে যদি নতুন হন, ভাষা না জানেন, কাম না জানেন, তাহলে অবশ্যই আপনি এই কপিল ভিসা বা ফ্রি ভিসা বলা হয় এই ভিসাতে আপনারা আসবেন না। আসলে সুযোগ সুবিধা খুব একটা পাবেন না। তবে যদি আপনাদের কাজ জানা থাকে, হয়তো আপনার কাজ জানা আছে, যে কোনো কনস্ট্রাকশনের কাজ বলেন, বা আপনি কনস্ট্রাকশনের কাজের মধ্যে আপনার মনে করেন হাউস, এই আপনার কারেন্টের কাজ, টাইলসের কাজ, রঙের কাজ, কার্পেন্টার, স্টিল পিকচার, এইসব কাজ জানা আছে, তাহলে আপনি মালিকানা ভিসায়, এই ফ্রি ভিসায়, আমেল আইতে ভিসা নিয়ে আসতে পারবেন। বা পাশাপাশি যদি আপনার ড্রাইভিং জানা থাকে, এসে যদি আপনি কাজকর্ম করে ভাষা টাষা ভালো মতো জেনে যদি আপনি একটা গাড়ি কিনতে পারেন, তো আস্তে আস্তে আপনার কপিলের দ্বারা আপনি কাজ নিয়ে আপনি কাজ করতে পারবেন, নিজে কন্ট্রাক্টারি করতে পারবেন, তাহলে সুবিধা আছে। আপনি কাজ করে যা মাসে হয়তো 1 লাখ টাকা কামাই করবেন, আর আপনি 5টা লোক যদি খাটান, আপনি ওই 5 জনে যা কামাই করবে আপনি একাই সে ইনকাম করতে পারবেন না। এক কথায় প্রায় অর্ধেকের মতো লাভ এই সৌদি আরবের যে কোনো ঠিকাদারি কাজ করলে, যে কোনো কন্ট্রাক্টারি করলে। এখন এটা হচ্ছে সুযোগ সুবিধা। যারা পুরাতন, যারা ভাষা জানেন বা কাজ জানেন, তাহলে তারা মালিকানা ভিসা নিয়ে আসতে পারবেন বা কাজ কামে কিছু সুযোগ সুবিধা পাবেন। যদি আপনার কপিল থাকে, আপনি কাজ জানেন, তারপর ভাষা শেখার পরে আপনি একটা গাড়ি কিনে আস্তে 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 আপনি কাজ ধরে ধরে নিয়ে করতে পারবেন। কন্ট্রাক্টারি করলে ফিরে বেশি আসা যাবে এক কথায়। এখন যারা কাজ জানেন না, নতুন, কাজ জানেন না, কাম জানেন না, ভাষা জানেন না, সৌদি আরবে নতুন আসতেছেন বা বিদেশে কোনোদিন যান নাই, তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য কোম্পানি ভিসা সবচেয়ে ভালো হবে। কারণ কোম্পানি ভিসা আপনাকে নতুন অবস্থায় আপনাকে হেল্পারে নিবে। হেল্পারে নেওয়ার পর আপনি আস্তে আস্তে কাম শিখলে আপনি টেকনিশিয়ান হবেন। সেটা কারেন্টের কাম হোক, ইলেকট্রিশিয়ান হোক, কারেন্টের কাজ হোক, টেকনিশিয়ান হোক, হেল্পার হোক, এবং স্ট্রিচার হোক, কার্পেন্টার হোক, প্লাম্বার হোক, যে কোনো কাজ হোক, টাইলসের কাজ হোক, রঙের কাজ হোক, খালতার কাজ হোক,
প্রোফাইলের কাজ বিশেষ করে বাংলাদেশের লোক করে না, সৌদি আরবের লোক করে। তো এরকম যে কোনো কাজে আপনি নতুন আসলেও কোম্পানি আপনাকে নতুন হিসাবে আপনাকে যেটা বেতন দিবে বা সুযোগ সুবিধা সম্পূর্ণ দিবে। হয়তো নতুন লোক আর পুরাতন লোকের বেতন 200-300 টাকা পার্থক্য হয়। পুরাতন লোকের বেতন যদি 1600 হয়, নতুন লোকের বেতন 1200-1300 হবে, এইরকম পার্থক্য, বেশি পার্থক্য হয় না। তো এই কারণে নতুন যারা সৌদি আরবে আসবেন তারা এই বিষয়ে না আসে অবশ্যই কোম্পানি বিষয়ে আসবেন, তাহলে অবশ্যই ভালো হবে। এটা হচ্ছে বিষয়। তো কোম্পানি ভিসা কীভাবে আসবেন, অরিজিনাল কোম্পানি ভিসা কেমনে চিনবেন, এসব সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন, যারা পুরাতন তারা জানেন কোন কোম্পানি ভালো এবং সৌদি আরব 10টি ভালো কোম্পানি, এসব সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। এবং আরও অন্যান্য চ্যানেলও আছে, আপনারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লোকজন আপনাদের সুযোগ সুবিধার্থে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে রাখে, আপনারা অবশ্যই দেখে নেবেন, বুঝে নেবেন। তো অরিজিনাল কোম্পানি থেকে আসবেন, দালালের কথায় যে সেই কোম্পানিতে আপনারা আসবেন না, তাহলে আপনারা ঠকার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা ভালো মতো যারা সৌদি আরবে কোনো লোকজন থাকে অথবা কোনো পরিচিত লোক আছে তাদের মাধ্যমে শুনবেন এই কোম্পানি কেমন, বা এরকম জানার পরে কোম্পানির নাম ওই আপনার ভিসাতে আছে কিনা বা কন্ট্যাক্ট ফর্মে আছে কিনা সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আসলে অবশ্যই ঠকবেন না। এটা নতুনের জন্য। আর পুরাতনের জন্য যারা কাজ জানেন, কাম জানেন, বাসা জানেন, তারা অবশ্যই এই বিষয়ে আসলে সুযোগ সুবিধা পাবেন। সেটা হচ্ছে কি, আপনারা কাজ নিজে ধরে করতে হবে, অন্যের মাধ্যমে কাজ করলে হবে না। অন্যের মাধ্যমে কাজ করবেন, হয়তো কারেন্টের কাজ আপনি 150 রিয়াল হাজিরা পাবেন, কিন্তু আপনি মাসে আপনার 15 দিন কাম হবে না। সৌদি আরবে ফ্রি ভিসায় কামের মধ্যে সবচেয়ে বেশি কাম হয় রঙের কাজে, টাইলসের কাজে, প্লাস্টারের কাজে। এইসব কাজে বর্তমানে কাম নাই, কাজ কাম খুবই কম। আমরা এখনো মাসে 10 দিন 15 দিন কাম করতে পারতেছি না, তাহলে অবশ্যই কারেন্টের কাজ আরও কম হয়। তো সেই হিসাবে আপনারা মাসে 10 দিন 15 দিন কাম করতে পারবেন না, এখানে কোনো লাভ হবে না। যদি আপনি এসে যদি কপিলের মাধ্যমে কাজ টাজ নিয়ে যদি আপনি নিজের 5টা লোক খাটাতে পারেন, তাহলে এই ফ্রি ভিসায় সুবিধা আছে। এক কথায় কন্ট্রাক্টরি করলে ফ্রি ভিসায় সুবিধা আছে, মানুষের মাল কাজ ঘুরে ঘুরে করলে শুধু সুবিধা নেই। ওরা একটা সুবিধা, যদি আপনার পরিচিত কোনো লোক থাকে, হয়তো সে কন্ট্রাক্টরি করে বা সে যদি ভালো হয়, সবসময় যদি কাজ দিতে পারে, তাহলে আপনি ফ্রি ভিসায় আসতে পারবেন। এছাড়া যদি আপনার একদম নতুন, কোনো পরিচিত লোক নাই, কোনো কাজের দায়িত্ব নেওয়ার কোনো লোক নাই, তাহলে অবশ্যই আপনারা ফ্রি ভিসা না আসে অবশ্যই কোম্পানি ভিসা আসবেন। এটাই হচ্ছে মূল পরামর্শ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক দিবেন। এবং যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন, আবারও বলছি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন যেটা সেটা অল করে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।